করোনা মহামারীর বৈশ্বিক মন্দার প্রভাবে বিশ্ব অর্থনীতির অবস্থা স্থবির হলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একেবারেই নেতিবাচক ধারায় যায়নি। ধীরগতির হলেও প্রবৃদ্ধি হয়েছে। আর আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন দুর্নীতি ও অর্থ পাচার কোনো কিছু দমাতে পারেনি বাংলাদেশের অগ্রগতি। জাতীয় মাথাপিছু আয়ের দিক থেকে গেল ২ যুগের ব্যবধানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ মাথাপিছু আয় সবচেয়ে বেশি বেড়েছে। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার থেকে। ১৩ই ডিসেম্বর প্রকাশিত বিশ্ব ব্যাংক এর প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারী ও বৈশ্বিক মন্দার বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে। অনেক স্বল্প আয়ে দেশ ঋণ সংকটে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যে ধারা এখনো অব্যাহত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে কমে আসলেও একেবারে নেতিবাচক ধারায় যায়নি। ২০১৯ ও ২০২১ অর্থবছরে প্রবৃদ্ধি কমলেও পরবর্তী ২ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ক্ষেত্রে গতি অর্জন করে। তবে চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার ৪% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সুলাইমান হোসেন সাদিক, উন্মুক্ত বাংলা।